ত্রিভুজ তো চিনো তাই না? ত্রিভুজ হইলো 3টা এরকম বাহু থাকলে ত্রিভুজ, ঠিক না? ত্রিভুজ অনেক রকম হইতে পারে যদি এটা সমকোণী হয়। সমকোণী ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজের যে কোনো একটা কোণ, ধরো এই ত্রিভুজ আছে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের মানে যে কোনো একটা কোণ কত ডিগ্রি হইব? 90 ডিগ্রি হইব, বা এরকম লম্ব থাকবো বা কোণ একটা 90 ডিগ্রি হইব, তাহলে এটারে সমকোণী ত্রিভুজ পাওয়া হইব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিটা? ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির উচ্চতা। এই তো শিখছো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই মাঝখানটা লেখা লাগবে না, ভূমি লিখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর যদি উচ্চতা না থাকে তাহলে এটারে লম্ব কইতে পারো, ঠিক আছে? লম্ব যে জিনিস, উচ্চতা সেম জিনিসই। তোমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বা হাফ ইনটু ভূমি ইনটু লম্ব এটা শিখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে সমবাহু, সমকোণী পরে আইছো সমবাহু। সমবাহু ত্রিভুজ কোনগুলা? যে ত্রিভুজগুলার 3টা বাহুই সমান। ধরো এই বাহু, এই বাহু, এই বাহু তিনটাই সমান। ধরো এটা আছে 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার। এরকম যদি 3টা বাহুই সবগুলা 5 মিটার 5 মিটার হয় তাহলে এটা সমবাহু, মানে সবগুলা বাহু সমান হইলে এটার নাম সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিটা? রুট 3/4 স্কয়ার। রুট 3/4 স্কয়ার। আচ্ছা শোনো, তোমরা ক্লাস করবে কেমনে? ক্লাসটা মোবাইল ল্যান্ডস্কেপ করবে, ল্যান্ডস্কেপ মানে ঘুরাইবে। যদি না ঘুরে মোবাইলের অটো রোটেশন একটা অপশন আছে, অটো রোটেশন অন করে মোবাইল হাইড করলেই ঘুরে যাব। ঘুরার পরে ফুল স্ক্রিন দিয়া দেখবা, তাইলে ঠিকঠাক মতো দেখতে পারবে, বুঝছো? অর্ধেক স্ক্রিন করে দেখতো না, তাইলে অনেক জিনিস বুঝতে নাই শেষে। এটা ক্ষেত্রফল পুরাটা লেখিও, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এই জায়গায় লেখছি না, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা লেখবাই। কেন ত্রিভুজ লেখবাই? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। স্যার সূত্র দিয়ে হ্যাঁ কি রাখো? সূত্র 3 লেখা শেষ স্যার। আচ্ছা, রুট 3/4 এ স্কয়ার। এ জিনিসটা কিটা? এ হইলো ওই যে বাহু, বাহুটা কত বড় না বড় এটা আমরা এই এ দিয়ে প্রকাশ করি। বাহুটা 5 হইলে রুট 3/4 5 স্কয়ার, বাহু 10 হইলে রুট 3/4 10 স্কয়ার, বুঝছো? এখন হইলো সমবাহু গেল, এখন একটা বাকি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কিটা? ত্রিভুজের ক্ষেত্রফল। আমি শর্টকাটে লিখলাম, তোমরা বড় করে লিখিও। এটা সি হোক বি হোক কোনো সমস্যা নাই, যার যেটা মন চায় লিখবা। c/4 রুট 4 কিটা a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন বিষয়টা হলো এ জিনিসটা কিটা আর স্যার সি স্ক্রিন দেখা যান না স্যার। স্ক্রিন দেখা যান না? দেখা যায় স্যার। তোমার নেটের স্ক্রিনের সমস্যা স্যার নেই? টেক্সট হুম, তোমার নেটের সমস্যা করেন নেই? আচ্ছা দেখো, c/4 রুট 4 a স্কয়ার মাইনাস c স্কয়ার, এ জিনিসটা কিটা আর সি জিনিসটা কিটা, এটা হলো মেইন বিষয়। এ জিনিসটা কিটা হইতে পারবে? এই দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা আর এই বাহুটা সমান। এটা যদি 5 হয় এটাও 5, এটা যদি এ হয় এটাও এ। এটা হলো সমান সমান বাহু।
আর এই যে বাহুটা আছে ভূমি, এটা এই দুইটা লোকের সমান নাই, এটার আলাদা একটা বাহু, এটার নাম সি দিলাইলাম, ঠিক আছে? ওই আলাদা বাহু বাই হলো 4 রুট 4 সমান সমান বাহু স্কয়ার মাইনাস আলাদা বাহু স্কয়ার। মনে থাকো এই ভিতরে 4 এর লগে সমান সমান বাহু প্রথমে বইব মাইনাস আলাদা বাহু, বাইরে আলাদা বাহু, ঠিক আছে? এটা সি দেও, বি দেও, অন্য যে কোনো জিনিস দেও, কোনো সমস্যা নেই, জাস্ট মনে রাখতে হইব এটা অসমান বাহু, বা এই যে আলাদা যেটা এটা আমরা এখানে বসাইছি, আলাদা এটা এখানে বসাইছি, আর এটা মানে সমান সমান বাহু, এই বাহু আর এই বাহু সমান, এটা আমরা এখানে বসাইছি, প্রথমে বসাইছি, ঠিক আছে? ত্রিভুজের তিনটা সূত্র শিখছে, আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা সূত্র আছে বিষমবাহু ত্রিভুজের। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজ আবার কোনগুলা? বিষমবাহু হলো ধরো এইটা 10, এটা আছে 12, আর এটা আছে মনে করো 13। মানে একটা বাহুর সাথে আরেকটা বাহু যদি সমান না থাকে তাহলে এই বাহুগুলোরে কোয়া হয় বিষমবাহু। আর এই ধরনের ত্রিভুজে একটা ক্ষেত্রফলের সূত্র আছে, এই সূত্রটা হইলো S. root s into s minus a, s minus b আর s minus c, ঠিক আছে? root s into s minus a, s minus b, s minus c। s জিনিসটা কিটা? s জিনিসটা হইলো এই যে তিনটা বাহু দিছি, এই তিনটা বাহুর যোগফল হইলো পরিসীমা 12 যোগ 13। এই তিনটা বাহুর যোগফল কত? এই তিনটা বাহুর যোগফল, এই তিনটা বাহুর যোগফলরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা s পাই। s হইলো তিনটা বাহুর যোগফল, যোগফলের 2 দিয়ে ভাগ। a b c জিনিসটা কি? a হইলো ধরো এই বাহু হইলে b এই বাহু, c এই বাহু, অথবা a এই বাহু, b এই বাহু, c এই বাহু, মানে a b c মানে তিনটা বাহু এখানে নির্দেশ করছে। বুঝছো? মিম বুঝছো? চারটা সূত্র। হুম, স্যার মোটামুটি। মোটামুটি কোন জায়গায় কনফিউশন আছে? স্যার বিষমবাহু ত্রিভুজটা আরেকটা দিন স্যার। বিষমবাহু মানে হইলো ধরো তোমরা এখানে তিনজন আছো, ঠিক আছে? তিনজন মিম, জুহা, ফারজানা তিনজন আছো, ঠিক আছে? তিনজনের হাইট কিতা সমান নেই, তিনজনের উচ্চতা সমান নেই। ধরো এটা হইলো মিম, মিম এই জায়গায় দাঁড়াইছে, এরকম খাইতে হয়ে দাঁড়াইছে। তারপরে এই জায়গায় ফারজানা মনে করো খাইতে হয়ে দাঁড়াইছে। মিমোর হাইট মনে করো 11, ঠিক আছে? ফারজানার হাইট মনে করো 10, আর এই জায়গায় জুহা মনে করো শুরু হয়েছে, জুহার হাইট হইলো 12, ঠিক আছে? তিনজনে মিলিয়া একটা ত্রিভুজ গঠন করছো, কিন্তু তিনজন কি তার সমান আছো নে? তিনজন তো আর সমান নাই। যেহেতু তিনজন সমান নাই, এই যে একটা ত্রিভুজ তোমরা গঠন করছো এটা হলো বিষমবাহু, মানে একটার সাথে আরেকটার কোনো সমান নাই। মানে এই বিষমবাহুর যে তিনটা বাহু, তিনটা বাহুর যদি আমরা যোগ করি তাহলে আমরা পরিসীমা পাইমু। পরিসীমা কেমনে পাইমু? তিনটা বাহু যদি আমরা যোগ করি মানে 10 যোগ 11 যোগ 12, এই বাহু 10, এই বাহু 11, এই বাহু 12, তিনটা বাহু যোগ করলে পরিসীমা পাইমু। আর এই পরিসীমারে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাইলে আমরা পাইমু অর্ধ পরিসীমা। অর্ধেক মানে কিটা? 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পাই বা অর্ধেক পাই, ঠিক আছে? অর্ধ পরিসীমা এইটারে 2 দিয়ে ভাগ করলে পাই। অর্ধ পরিসীমার নামটা হইলো s। অর্ধ পরিসীমারে s দিয়ে প্রকাশ করা হয়। আর বিষমবাহুর ক্ষেত্রফলের সূত্র কিটা? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হইলো রুট s into s minus a, s minus b, s minus c। s minus a, s minus b, s minus c। বুঝছো? এটারে বুঝছো নি সবাই? জি স্যার। বুঝলে সময় হইলো তোমরা 2 মিনিট, 2 মিনিটে মুখস্থ করে তো সব সূত্র।
যার মুখস্থ হইব কইবাই। You're muted because of স্যার শিখছি স্যার। জুয়া শিখছো আর কেউ? স্যার স্যার এক কাজ করো, ফখরুল্লাহ দৌড়া হোসেন মিমরে, ঠিক আছে? বাকি দুইজনে শুনবাই। দৌড়াও সূত্র। স্যার এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল C/4 √4 minus C square. সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 A square. বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল Root S minus A into S B into S minus C. ওকে, দেখে কইছো না দেখে? আমি স্যার করি শুনো, না দেখে কইলে নিজে শিখবে, আর দেখে কইলে ভুল করবে। জি স্যার। নেক্সট, সবার তো শিখা হয়েছে না? আমি ধরলে পারবে তো সবে? আমি স্যার। জি ওকে, আমরা কিতা কিতা শিখছি? ত্রিভুজের সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। মানে তিন সাইড ক্যাটাগরির ত্রিভুজ হইলে ক্ষেত্রফল কেমনে বের করে, ক্ষেত্রফলের সূত্র কিতা হইতে পারে এগুলা। তোমরা এক কাজ করবে, যে খাতায় নিছো খাতা সুন্দর করে লিখবা, আমার মতো সানামাখা করে লিখতো না, সুন্দর করে লিখিয়া মুখস্থ করবে এই সাইডটা, রিভিশন দিবে, ভুলবাই তারপর রিভিশন দিবে। এখন চতুর্ভুজ দেখি, ত্রিভুজ গেল, এখন চতুর্ভুজ। কত ধরনের চতুর্ভুজ থাকতে পারে? অনেক ধরনের চতুর্ভুজ আছে, কারণ আমরা জেনারেলি যেটা লাগে এইগুলো আমরা শিখবো। এটার নাম হইল বর্গ, এটা মনে আরে দেখা হইস না, এটা হইল রম্বস। বর্গ আর রম্বসর মিল কিতা, পার্থক্য কিতা? বর্গ হইল সব বাহু সমান। কয়টা বাহু আছে এখানে? 4টা বাহু, সবগুলা বাহু সমান। ঠিক আছে, আমি প্রশ্ন হলো, আমার প্রশ্ন লগে আনসার দিবাই, কে আনসার দিবাই? ফারজানা আনসার দিবে, ঠিক আছে? স্যার। ফারজানা এক কাজ করিও, নেক্সট টাইম যখন মিটিং এ ঢুকবাই তোমার জি ডিভাইসের নামটা চেঞ্জ করিও। এখানে কয়টা বাহু? 4টা বাহু। তো 4টা বাহুর লাগে প্রতিটা বাহু সমান, আর প্রতিটা বাহুর এই যে অ্যাঙ্গেলটা আছে এই কোণটা সমকোণ থাকবে। প্রতিটা কোণ সমকোণ, বাহু কয়টা? 4টা, 4টা বাহু সমান। বর্গের শর্ত কিতা? 4 বাহু সমান, 4টা বাহু সমান, 4টা কোণ হইল সমকোণ। বুঝছো? এই 4টা কোণ সমকোণ, 4টা বাহু সমান, এই শর্ত মানলে হইব বর্গ। আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কিতা? বর্গের ক্ষেত্রফল কেউ কইতে পারবে না? ফারজানা কও। দৈর্ঘ্য বাহু স্কয়ার। বাহু মানে এই যে বাহু, এই যে বাহু, এই যে বাহু, এই যে বাহু, 4টা বাহু যেহেতু সমান, যে কোনো একটা বাহু আমরা নিমু, নিয়ে ওটা স্কয়ার করে নিমু, স্কয়ার করলে বর্গের ক্ষেত্রফল বার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এই হলো বর্গ গেল। রম্বস, রম্বস জিনিসটা কিতা? রম্বস বর্গ প্রায় সেম,
খালি এই যে এটা বর্গ আছিল, মনে করো এরকম বর্গ আছিল, এতটুক জায়গা বর্গ আছিল, কেউ একজনে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া বর্গটারে এরকম তেরা করিলছে, এদিকে ধাক্কা দিছে, মনে করো ধাক্কা দিয়া এই বর্গটারে এই পাশ পর্যন্ত নিয়া এটারে বাঁকা করিলছে, বাঁকা করায় এটা আমরা বর্গ জিনিসটাই আমরা রম্বস হয়ে গেছে। এর আমরা রম্বস। এই রম্বসের 4টা বাহু কিন্তু সমান, ঠিক আছে? রম্বসের 4 বাহু বাহু সমান, কিন্তু 4 কোণ সমকোণ নেই। জি না স্যার, বিন। এই যে 4টা কোণ কিন্তু সমকোণ নাই। ওটাও স্যার ডিফারেন্ট স্যার, বর্গ আর রম্বসের মধ্যে। এইটাই রম্বসের মাঝে মেইন ডিফারেন্স। 4টা বাহু এটারও সমান, এটারও সমান, এটার 4টা কোণ সমকোণ, এটার 4টা কোণ সমকোণ নাই। এখন রম্বসের ক্ষেত্রফল বার করে কেমনে? তোমরা 4 জনের সিলেটি না নে? জি স্যার। স্যার 30 সিলেটি স্যার। ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করে? কর্ণ চিনো না তোমরা? কর্ণ, এই দেখো রম্বসের এই একটা কর্ণ আর এই আরেকটা কর্ণ, এই কর্ণের একটা নাম দিলাম D1, এই কর্ণটার নাম দিলাম D2, ঠিক আছে? কর্ণ মানে এই কোণা থেকে এই কোণা আর এই কোণা থেকে এই কোণা। একটা কর্ণের নাম D1 দিলাম আর একটা কর্ণের নাম D2 দিলাম। তাহলে রম্বসের ক্ষেত্রফল হইব কিটা? হাফ ইনটু D1 ইনটু D2। D1 কিটা? কর্ণ, D2 হলো আরেকটা কর্ণ, ঠিক আছে? বর্গের ক্ষেত্রফল কিটা? জাস্ট বাহুর স্কয়ার করিলে বর্গ হয়ে যায়। স্কয়ার। রম্বসের ক্ষেত্রফল কিটা? হাফ ইনটু কর্ণ একটা কর্ণ গুণ আরেকটা কর্ণ। বুঝছো? এই জিনিসগুলো খুব বেশি লাগবে তোমরা এইবার পরীক্ষা। পারবে তো? জি স্যার। জি স্যার। এখন আরেকটা জিনিস দেখো, জি এটা স্যার। এটা জানা খুব বেশি দরকার। পরিসীমা বা পরিধি। এটার পরিসীমা কত? এটার পরিসীমা মনে করো এই জায়গাটা কি, একজন গেছে এইটুক গেছে, মনে করো মিমে হাঁটা শুরু করছে, এই এতটুক হাঁটছে, তারপরে এতটুক হাঁটছে, এতটুক হাঁটছে, এতটুক হাঁটিয়া আবার ও জায়গাতে আইছে। তাইলে মিম কতটুক জায়গা গেছে? এদিকে এ মিটার গেছে, এ যেহেতু এইটার জায়গা এ, আচ্ছা এ বাদ দাও, জায়গার নাম 5 মিটার দিলে, এটা 5, এই বাহুটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে এদিকে মিম 5 মিটার গেছে, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, টোটাল কত মিটার গেছে মিম? 20 5 5 5 5, মানে টোটাল 20 মিটার গেছে। তাহলে পরিসীমা বা পরিধি কত? পরিসীমা বা পরিধি হইব এদিকে 5 5 5 5, টোটাল 20 মিটার। বা এই 5টা কয়বার আমরা গুনছি? একবার, দুইবার, তিনবার, 4 বার। 4বার। যেহেতু 4টা বাহু, ওটার লাগি আমরা 4বার গুনছি না নে? ওটার জি স্যার। লাগি আমরা এটারে লিখতাম পারমু পরিসীমা, বর্গের পরিসীমা পরিধি হইব 4a বা 4 ইনটু বাহু, ঠিক আছে? 4a লেখো বা 4 ইনটু বাহু, এটা হইলো বর্গের পরিধি বা পরিসীমা। আর ডাইরেক্ট দেখতে চাইলে এটা জাস্ট 4টা বাহু যোগ করলে এটার পরিসীমা পাইলে, ঠিক আছে? রম্বসের পরিসীমা কত হইব? রম্বসের পরিসীমা, এই বাহুটা যদি জুহা কইবা, ঠিক আছে? এটা হইলো 10, এটা 10, এটা 10, এটা 10। তাহলে রম্বসের পরিসীমা কত? 40 সরি কেমনে? ঠিক আছে
চারটা বাহুর বল। তার মানে পরিধি বা পরিসীমা কিতা? পরিধি বা পরিসীমা হইলো ওই যে বাউন্ডারি আছে, সারা বাউন্ডারির যোগফল হইলো আমরা পরিধি বা পরিসীমা। রম্বসের পরিসীমা এইটা এটা 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 চারটা যখন যোগ করে লেমো তখন আমরা রম্বসের পরিসীমা পাই 4 ইনটু বাহু। তার মানে বর্গের পরিসীমা রম্বসের পরিসীমা দুইটাই সেম, শুধু ক্ষেত্রফল বার করার সূত্রটা একটু ডিফারেন্ট। পারবা তো এখন? তুলছ লেখছো নি? স্যার লেখলে লেখো, না লেখলে স্ক্রিনশট দাও আপাতত। এটা স্ক্রিনশট দিলে হইব। তো লেখলে ভালো, লেখলে মনে থাকবে বেশি। এখন আমরা আরো দুইটা টাইপের বড় চতুর্ভুজ দেখি। একটা হইলো স্যার রম্বসের পরিসীমা বানাচ্ছি। ও সরি, ক্ষেত্রফল হয়ে গেছে। না আচ্ছা, এটা মিলতে পারে, অনেক জিনিসের মিলি যায়, অনেক জিনিসের মিলে না। সামান্তরিক আর একটা হইলো আয়ত। সামান্তরিক জিনিসটা কি তার, আয়ত জিনিসটা কি তা। আচ্ছা, সামান্তরিকটারে ওদিকে লিখি তাহলে মিলবো। একদিকে লেখো আয়ত, এটা হলো সামান্তরিক। আয়ত জিনিসটা কি তা? আয়ত অনেকটা বর্গের মতো, বুঝছো? সমান সমান এই সোজা সোজা থাকে, আর সামান্তরিক হইলো রম্বসের মতো বাঁকা বাঁকা থাকে। এইরকম হইলো, আমি ঠিকঠাক মতো আঁকতাম পারছি না, বড় করে যদি আঁকি এইরকম গিয়া এইরকম এরকম। আয়ত মানে কি তা? আয়ত হইলো এই বাহু সমান এইটা আর এইটা সমান, মানে তার বিপরীত যে বাহু আছে বিপরীত বাহুগুলা সমান। আয়তর বৈশিষ্ট্য কি তা? বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান, খালি সমান নেই, সমান ও সমান্তরাল। সমান্তরাল জিনিসটা কিটা বুঝুনি সবাই? সমান্তরাল মানে হইলো এইটাতে এই বিন্দুর থেকে এই বিন্দুর যতক্ষণ দূরত্ব, এই বিন্দুর থেকে এই বিন্দুরও সেম সেম দূরত্ব, মানে এটার থেকে এটা সেম একই দূরত্বে অবস্থিত। এই জিনিসটা একই দূরত্বে অবস্থিত হইলে এটা সমান্তরাল। সমান কোন জিনিস? সমান মানে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এই পয়েন্টটার থেকে এই পয়েন্টেরও সেম দূরত্ব, এটা হলো সমান। এই বাহুটার লগে এই বাহুটা সমান সমান্তরাল, এই বাহুটার লগে এই বাহুটা সমান আর সমান্তরাল। এটা হলো আয়তের একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কি তা? কোণ যেগুলো আছে কোণগুলো সমকোণ। সমকোণ মানে কি তা? সমকোণ মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এই যে চারটা কোণ আছে আর সবগুলা কোণগুলো হলো সমকোণ। আয়তের ক্ষেত্রফলের সূত্র কি তা? আর পরিসীমা কি তা হইব? ক্ষেত্রফল কি তা? ক্ষেত্রফল হইলো দুইটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাইলে বাহু 1 দৈর্ঘ্য গুণ গুণ বাহু 2। বাহু 1 গুণ বাহু 2 মানে এই বাহু গুণ এই বাহু করলে আমরা ক্ষেত্রফল পাইলাম। অথবা যে একজন কইলা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরকম দিলেও আমরা পাইমু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে সোহেল বাহু, এটারে কেউ মনে করতে পারে দৈর্ঘ্য, আর যে লম্বা বাহু এইদিকে লম্বা ভাবে আছে যেটা, এটারে প্রস্থ মনে করতে পারে। অথবা এই বাহু গুণ এই বাহু, মানে দুইটা বাহুরে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাইমু। পরিসীমা কেমনে পাইমু? এই বাহুটার নাম যদি এ হয়, এটার নাম বি হয়, তাহলে এটার নাম এ, এটার নাম বি। ধরো এই জায়গা থেকে কেউ হাঁটা শুরু করছে, তাহলে প্রথমে কোন দূরত্ব যাইব? বি যাইব, তাহলে লিখি আমরা বি প্লাস, এরপরে কোন দূরত্ব? এ দূরত্ব যাইব, তারপরে যাইব আবার বি দূরত্ব, তারপরে এই জায়গা থেকে যখন আইব তখন আইব কিতা দূরত্ব? এ দূরত্ব আইব। তাহলে বি বি কয়টা? বি দুইটা, বি প্লাস এ কয়টা? দুইটা এ। দুই যদি কমন নেই তাহলে 2 এ প্লাস বি, বুঝছো?
আয়তের পরিসীমার সূত্র কিতা? আয়তের পরিসীমার সূত্র 2 into a plus b। যদি চাও মুখস্থ রাখিও, আর যদি বুঝো, বুঝলে জাস্ট মাথাত রাখবা পরিসীমা মানে কিতা, আমরা এই সাইডটা বাউন্ডারি যোগ করে নিলাম। সাইডটা বাউন্ডারি যদি আমরা দেখতাম পারি, তাহলে এই সাইডটা বাউন্ডারি যোগ করে নিলেমু, পরিসীমা পাইম। অথবা 2 into a plus b মুখস্থ রাখলে, পরিসীমা মুখস্থ রাখবা 2 into a plus b। ঠিক আছে? আর সামান্তরিকের বেলায় আয়, সামান্তরিকে কিতা হয়? সামান্তরিকে এই যে প্রথম লাইনটা সেম, মানে বিপরীত যে বাহু আছে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই যে এই বাহুর সাথে এই বাহু সমান সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান আর সমান্তরাল, কিন্তু প্রবলেম একটা জায়গায়, কোণগুলো সমকোণ নয়। এখানে ক্ষেত্রফলের সূত্র কিতা? পরিসীমা কিতা? কেউ আসো কইতে পারবে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কিতা? ভূমি গুণ উচ্চতা। সমান্তরিকের ক্ষেত্রফল বাহু 1 গুণ বাহু 2। এই বাহু গুণ এই বাহু দিলেও আমরা উচ্চতা পাইমু, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলেও পাইমু, বা ভূমি গুণ উচ্চতা দিলে পাইমু। ভূমি উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, বাহু 1 বাহু 2 এরকম দিলে পাইমু। এখন কও, দুইটা জায়গার মাঝে আমি একটা হালকা ভুল জিনিস লিখছি, এটা তোমরা কইতে পারবে নি। এই দেখো বাহু গুণ বাহু, এখানেও আছে বাহু গুণ বাহু, এখানেও আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ লেখছি, এখানেও কিন্তু ভূমি উচ্চতা লেখছি না, এখানে লেখছে ভূমি গুণ উচ্চতা। সব বিষয়গুলো কিটা সেম নি, ভূমি উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ, সামান্তরিকে ভূমি উচ্চতা আর দৈর্ঘ্য প্রস্থ কিটা সেম নি। কেউ একজন বলতো? ভূমি আর উচ্চতা ঠিক আছে স্যার, ভূমি বড় উচ্চতা কম। আচ্ছা, এখানে উচ্চতা কোনটা? এইটা কিটা উচ্চতা নেই? জি স্যার। একে একমত প্রফুল্লের লগে জোহা হোসেন, এই জিনিসটা কিটা উচ্চতা নেই? জিও স্যার। নিয়ম হোসেন, এটা উচ্চতা নেই? জি স্যার। জি স্যার। এটার লাগি মাথা ঠান্ডা রাখতে হবে। ধরো মনে করো এই একটা তোমরা ঘর, ঠিক আছে? এই হলো ঘরের টিন, টিন মনে করো এরকম একটা ফ্ল্যাট টিন বা ছাদ, ঘরের ছাদ এইটা। এইটা হলো ঘরের ফ্ল্যাট, ফ্ল্যাট মানে নিচের অংশটা মাটি আর কি। এরকম আছে টিন, ঠিক আছে, বা ছাদ। এখন ছাদ রে এই জায়গা টিকিয়ে রাখতে তোমরা খুঁটি কিটা এইদিকে দিবাই না কিটা এইদিকে দিবাই? কোন দিকে খুঁটি দিবাই? এই খুঁটিটা দিবাই না কিটা এই খুঁটি দিবাই? এটার নাম এ, এটার নাম মনে করো বি। এ খুঁটি দিবাই না বি খুঁটি স্যার দিবাই? এ দিব স্যার। এ কোটি স্যার এ। কেউ বি দিবাই নি দেখা করিয়া? জি না স্যার। ধরো এই এ দিমু স্যার। চালর এদিকে ধরো খুঁটি দিছি আমরা, এখানেও কিটা ওলান দেখা করি আমরা খুঁটি দিমু নি? জি না। কেউ তো আর কোনোদিন দেখা করে খুঁটি দিত না, খুঁটি দিলে সোজাসুজি দিব, ঠিক আছে না? জি যে খুঁটিটা আমরা সোজা করে দিমু, এই ওটা স্যার সোজা উচ্চতা। ওটাই হলো আমরা উচ্চতা। উচ্চতা। আর যদি গণিতের আগরটা না ভাষায় স্যার। কই, শোনো, গণিতের ভাষায় উচ্চতা জিনিস কিটা? গণিতের ভাষায় উচ্চতা হলো এই যে একটা টিন আছে বা ছাদ আছে, আর এই যে মাটি আছে, এই ছাদর যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গার থাকি এই মাটির যে কোনো একটা জায়গার সবচেয়ে ছোট যে দূরত্ব, এটা হলো উচ্চতা। ছোট দূরত্ব মানে কিটা? ধরো এই বিন্দুর থেকে যদি আমি এই বিন্দু নেই, এই নেই,
এটা বড় নাকি এটা বড়? নিশ্চিত এটা বড়, কারণ ব্যাখ্যা হইয়া গেছে। এরকম যদি নেই তাও এটা বড় হইব, এটা ছোট হইব। কিন্তু যদি সোজাসুজি নেই, এটা হইলো সবচেয়ে ছোট। এটাতে এটা সবচেয়ে ছোট যে দূরত্ব, এটা হইলো উচ্চতা। এটা গণিতের ভাষায়। আর আমরা বুঝবো কিনা, আমরা সোজাসুজি যেটা আছে ওইটা হইলো উচ্চতা। তখন আই উপরে আই, এই সামান্তরিকের ক্ষেত্রে এই সোজাসুজি একটা পয়েন্ট নেওয়া যায় না? এই সামান্তরিকের সোজাসুজি যেটা নিব এটা হইলো আমরা উচ্চতা। এটা হইলো উচ্চতা। আর এইটা যে দিছিল, এটা হইলো হয় বাহু ধরতাম পারি অথবা আমরা প্রস্থ ধরতাম পারি। প্রস্থ বা বাহু ধরতাম পারি। এটা কিন্তু আমরা উচ্চতা নাই, বুঝছো? তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল এই দুইটা সূত্র দিয়ে আমরা হইতো না, এই দুইটা সূত্র দিয়ে হইতো না। আমরা সূত্র কোনটা দিয়ে হইব? ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা? ভূমি হইলো এইটা থেকে এইটা, উচ্চতা কোনটা? এই বিন্দু থেকে এই বিন্দু উচ্চতা। বুঝতে পারছো? জি স্যার। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের মনে রাখবা। পরিসীমা, পরিসীমা সেম সেম ইয়ের মতো, আয়তের মতো 2 into a plus b, এটা হলো পরিসীমা। এতটুকু মনে রাখো। মনে রেখে এই আয়ত আর সামান্তরিকের যে বিষয়টা, আয়ত আর সামান্তরিক একটু তোমরা রিভিশন দাও 1 মিনিট। আয়ত সামান্তরিক বর্গ রম্বস এই সাইডটা জিনিসই তোমরা রিভিশন দাও। শোনো, তোমরা আমি শিখাইতে পারতাম, কইতে পারতাম যে সূত্রগুলো মুখস্থ করে লিও, কিন্তু যদি সূত্র না বুঝো, জাস্ট মুখস্থ করিয়া কিন্তু লাভ নাই। বা ধরো মুখস্থ করিয়া আলটিমেটলি তোমরা মেইন উদ্দেশ্য সাধন হইতো না। অঙ্ক যে করতে হইব, অঙ্ক কিন্তু ঘুরাই ফেসাই দিব। যদি না বুঝো কোন জিনিসটা কিতা, তাহলে সূত্র দিয়ে কাজ হইতো না। এই হইলো একটা বাহু, ঠিক আছে? এই বাহু সমান্তরাল করিয়া আমরা আর একটা বাহু আঁকলাম। আগে কিন্তু আয়তর ক্ষেত্রে দুইটা বাহু সমান আছিল, বর্গর ক্ষেত্রে সমান আছিল, সামান্তরিকও সমান আছিল। কিন্তু এখন যে জিনিসটা আঁকলাম, এটা সমান্তরাল, কিন্তু এইটা বাহুর সাথে এই বাহু সমান নেই। এই বাহু ছোট আর এই বাহু হলো বড়, সমান নাই। কিন্তু এটা আর এটা সমান্তরাল। সমান্তরাল মানে কিটা? এটাতে এটা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তত। মানে প্রতিটা বিন্দুর থেকে এখানে প্রতিটা বিন্দুর দূরত্ব সেম, কিন্তু এটার যে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য সমান নাই। এটা ছোট, এটা বড়। দেখতেই লাগে এটা ছোট আর এটা বড়। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমরা যোগ করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমরা যোগ করি, তাইলে যে জিনিসটা পাইমু, এই যে একটা জিনিস পাইমু, এই জিনিসটার নাম হইলো ট্রাপিজিয়াম। বুঝছো? ট্রাপিজিয়াম দেখতে এরকম হয়, বা ধরো এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই সাইডটা যোগ করলাম, এই দিকেও যোগ করলাম। ট্রাপিজিয়াম দেখতে এরকম হইতে পারে, অথবা মনে করো আর কিলান হইতে পারে, উপরেরটা ধরো বড়, নিচেরটা মনে করো ছোট, এইরকম হইতে পারে। বুঝছো? ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হয়, এরকম হয়, এরকম হয়। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি কিটা? এ প্লাস বি, এ হইলো যদি এই বাহুটা এ হয়, এই বাহুটা হইলো বি। এই বাহুটা যদি এ হয়, এটা হইলো বি। এটা যদি এ হয়, এটা হইলো বি। মানে যে কোনো যে দুইটা সমান্তরাল বাহু আছে, এই সমান্তরাল বাহুগুলো হইলো এ আর বি। এইচ জিনিসটা কিটা? এইচ হইলো উচ্চতা। এই বাহুর থেকে এই বাহুর যে উচ্চতা আছে, এটা হইলো এইচ। এই বাহু থেকে এই বাহুর উচ্চতা হইলো এই পয়েন্ট, এই বাহু থেকে এই বাহুর উচ্চতা, আরে ব্যাখ্যা করে রেখে দিচ্ছি, এটা হলো এইচ। বুঝছো? এ বি হইলো দুইটা বাহু, আর এইচ হইলো তার উচ্চতাটা। এইচ হইলো উচ্চতাটা।
এ হলো ট্রাপিজিয়াম। আর বেশি না, আর দুইটা সূত্র শিখাইমু। এতটুক গেল 4টা বাহুওয়ালা। এখন যদি হয়, আচ্ছা এটা স্ক্রিনশট তুলছো নি? আরে মাতিও তোমরা। জি স্যার, স্ক্রিনশট লইছি। ওকে, তারপরে অত সময় আমরা পড়ছি 4টা বাহুওয়ালা। এখন যদি সাইড বাহুটাই বেশি হয়, 6টা বাহু হয়, তাহলে এটারে আমরা কইমু ষড়ভুজ। ষড়ভুজ দেখতে কেমন? এই দুইটা বাহু একটু বড় করে আঁকি, এইরকম দুইটা বাহু, এই আরো দুইটা বাহু, 4টা বাহু, এইদিকে আরো দুইটা, এরকম ষড়ভুজ হইতে পারে। অথবা এই যদি দুইটা বিশাল সাইজের এদিকে আঁকি, এই একটা, এই একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এই কয়টা বাহু? 6টা বাহু। এই 6টা বাহু দিয়ে যদি গঠিত হয়, তাহলে এই জিনিসগুলারে কয় ষড়ভুজ। এই ষড়ভুজের আমরা বেশি কিছু জানার দরকার নাই, যা ষড়ভুজের ক্ষেত্রফলটা জানিলে। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কিতা? কারো জানা আছে না ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র? Yes. আচ্ছা, তোমরা আমার কইছেন ইয়ার সূত্র কিতা? সমবাহু ত্রিভুজের সূত্র কিতা? √3/4 স্কয়ার। আচ্ছা, তোমরা অত ডিটেইলস শিখানে দরকার নাই। √3/4 স্কয়ার তোমরা ডাইরেক্ট শিখিলা 3√3/2 স্কয়ার। 3√3/2 স্কয়ার কত সময় আছে রে यार? 15 মিনিটস। ওকে, 3√3/2 স্কয়ার এটা হলো কার সূত্র? ষড়ভুজের ক্ষেত্রফল। আরেকটা আছে অষ্টভুজ। যদি 6টা না হইয়া 8টা বাহু হয়, তাহলে এটার নাম হইব অষ্টভুজ। অষ্টভুজের ক্ষেত্রফল কিতা? অষ্টভুজের ক্ষেত্রফল টু ইন্টু 1 প্লাস √2 স্কয়ার। এগুলো হলো সুষম। এটা হলো সুষম ষড়ভুজের। ষড়ভুজের সুষম মানে কিতা? সুষম মানে হইলো এই এই যে বাহুগুলা আছে, বাহুগুলা প্রত্যেকটা হলো সমান। প্রত্যেকটা যদি সমান হয়, এটারে কয় সুষম। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 3√3/2 স্কয়ার। সুষম অষ্টভুজের ক্ষেত্রফল 2 ইন্টু 1 প্লাস √2 স্কয়ার। বুঝছো? জি স্যার। শোনো, এই সূত্রগুলো মুখস্থ করতে পারবা? জি স্যার। আর বেশি সূত্র পারবো শিখে স্যার। শোনো, আরো কিছু সূত্র আছে, একদিনে সব শিখাইলে সব উল্টা পাল্টা লাগে যাবে। তোমরা আজকে শিখাইছি ত্রিভুজের সূত্র, চতুর্ভুজের সূত্র, 4টা ত্রিভুজ, 4টা চতুর্ভুজ, তারপরে 4টা না 5টা চতুর্ভুজ শিখেছি ট্রাপিজিয়াম সহ, তারপরে ষড়ভুজ, আর হইল অষ্টভুজ। তিনটা বাহু আছে, এটা 4টা বাহু, এটা 6টা বাহু, আর এটা আছে 8টা বাহু। এই যে জিনিসগুলো শিখাইছি তোমরা আজকে, মুখস্থ করতে পারবে? জি স্যার। জি খুব স্যার। সহজ, এখনই অর্ধেক মুখস্থ হয়েছে, বুঝিয়ে দিয়েছে, বাকি নেক্সটে মুখস্থ করে লিখবে। ঠিক আছে? এখন আগামী দিন শিখাইমু এই টাইপের জিনিস। এই টাইপের জিনিসগুলো আর কি দেখো, বৃত্ত। বৃত্ত হয়। এই টাইপের জিনিসটা কি দেখো, তারপরে এই টাইপের জিনিসটা কি দেখো,
এটা সিলিন্ডার, এটা কোনক বা প্রিজম টাইপের জিনিস হয়। তারপরে এই টাইপের জিনিস শিখাইম। এটার নাম কি তাকে কইতে পারবে নি? এটা পিরামিড স্যার। হ্যাঁ, You can go, sir. এটা হলো পিরামিড। পিরামিড। পিরামিড, এটা হলো সিলিন্ডার, এটা হলো কোনক, আর এটা হলো বৃত্ত। এই বৃত্তর সাথে সাথে আমরা শিখাইমু গোলক। বৃত্ত আর গোলক দেখতে প্রায় সেম। বৃত্ত, গোলক, কোনক, সিলিন্ডার, পিরামিড Sir, সব সূত্র লেখা প্লাস মুখস্থ করা। আর আপনার লাগি তো আলাদা খাতা বানাইতাম নি, আমার লাগে খাতা লাগতো না, তোমরা লাগে খাতা লাগবো। তোমরা একটা নোট খাতা বানাইবে। মানে ওটা আর কি। হয়, নোট খাতা বানাইবে। ও ধর একটা মানে কোর্স লাগে কথা না। তোমরা সুবিধার্থে আমারে কোন জিনিস দিবে আমি কই। এই ধরো খাতার পেজ আছে, ঠিক আছে? আজকে কাজ করবাই, আজকে রাত ৮টার ভিতরে তোমরা এই জায়গা খাতার এই কোণাত প্রথমে নাম লেখবাই, তারিখ লেখবাই, নামের নিচে তারিখ লেখবাই, ঠিক আছে? নাম, তারিখ। আর এরপরে এখানেও যতটা সূত্র শিখাইছি সব সূত্রগুলা লেখিয়া আমারে ছবি তুলে দিবে, ঠিক আছে? আজ জি স্যার। রাত ৮টার মাঝে ঠিক আছে। আর আগামীকাল 10টার মধ্যে, ঠিক আছে? আজ নাম তারিখ দিয়া দিবাই, সূত্রগুলো একবার লেখিয়া কালকে আগামীকালকে সকাল 10টার মাঝে আবার দিবে এই সূত্রগুলো, সেম সূত্রগুলো লেখিয়া। তাহলে তোমরাও দুইবার রিভিশন হয়ে যাব। দুইটাই আজকের নাম দিবে, আজকের তারিখ দিবে, কালকের নাম দিবে, কালকের তারিখ দিবে, দিয়ে আমারে ছবি তুলে পাঠিয়ে দিবে। ওকে, স্যার। Yes, sir. আজকের ক্লাস এতটুকুই। আর তোমরা যখন আমি এই শেপগুলা শিখাইলাম তখন তোমরা 1 থেকে 9 নাম্বার চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাব। তারপরে আমি 1 থেকে 9 নাম্বার চ্যাপ্টার অঙ্ক কিলাম, এই সূত্র ইউজ করে কিলাম অঙ্ক আইলে অঙ্ক সমাধান করতে হয়, এই জিনিসগুলো শিখাই, বুঝছো? এই সূত্র থেকে তোমরা কমপক্ষে যেন 10 মার্ক পাও। এই যতগুলা সূত্র শিখাইছি এগুলাতে 10টা মার্ক পাইবে তোমরা।